ওইটা এন্ট্রি। এদিকে এবার আমরা এরমভাবে এসে, এটা যদিও মাঠ একটা খেলার, কিন্তু রেসিডেন্সির বাইরে। এটা একটা রিসেপশন, এখানে রুম আছে, ঠিক আছে। তো এই যে রিসেপশন দেখানো আছে এইদিকে বাঁ দিকে, মানে এইটা হচ্ছে রিসেপশন। এটা রিসেপশন, এখানে ওপরে রুমও আছে। এখানে এই যে আগমনী বাঁ দিকে সোজা গিয়ে ইগলু আছে, তেলকুপি, মৃত্তিকা, বাঞ্জারাহাট, এগুলো সব আছে। এখানে সুইমিংয়ের ফেসিলিটি আছে, রেস্টুরেন্ট আছে, বাচ্চাদের পার্ক আছে, গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে, ওয়াইফাই আছে, সিসিটিভি আছে, খুব সুন্দর ব্যবস্থা আছে এটা, ঠিক আছে। এদিকে হচ্ছে এইখানটা ওই যে এই জায়গাটা হচ্ছে রাত্রিবেলা আপনারা স্ন্যাক্স বা এন্টারটেনমেন্টের জন্য এটা। আর এইটা হচ্ছে ওপরে যে রুমগুলো আছে রিসেপশনের ওপরে, এই রুমটা হচ্ছে আপনার তোমাদের হচ্ছে তোমরা করতে পারবে, মানে এটা থাকতে পারবে, ঠিক আছে। মানে এটা থাকারই রুম, সম্ভবত এটা আগমনী, স্ট্যান্ডার্ড আগমনী মনে হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। আজকে 12 তারিখ, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা আজকেই ডেটটা চুজ করেছি একটাই কারণ, মানে উইকডেজ একটা ছুটি পাওয়া যাবে। আর মানে এই আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। আমি আগেও 2023 সালে এসেছিলাম এখানে, ঠিক আছে। তো এখানে আমি ছবিগুলো ছেড়েছি, আপনারা আমার ফেসবুক সার্চ করলে দেখতে পাবেন। এবার এটা হচ্ছে ইগলু, ঠিক আছে। এই যে ইগলু, পার্বণ বাঁদিকে, প্রান্তিক বাঁদিকে সুইমিং পুল, হেসেল ঘর হচ্ছে সিধে, আর কিডস পার্ক হচ্ছে সোজা, ঠিক আছে। এগুলো হচ্ছে ইগলু। ইগলুতে আপনারা দুজন করে থাকতে পারবেন। ইগলুটা হচ্ছে খুবই সুন্দর, মানে আমরা থেকেছিলাম তো ইগলুতে। ইগলু এখন তালা, মানে কেউ নেই সম্ভবত। এখানে 7টা ইগলু আছে, ঠিক আছে। তো এখানে অ্যাটাচ টয়লেট নেই, টয়লেটটা আপনাকে বাইরে গিয়ে করতে হবে, মানে পিছন দিকে টয়লেট। এই যে টয়লেট, এখানে বেসিন আছে, এর ভিতর দিকে 3টে টয়লেট আছে। তো এই আরেকটা এইগুলোর সামনে জায়গাটা বেশ, মানে খুবই সুন্দর জায়গা এগুলোর সামনে। এখানে এটা যে পুকুর টাইপের আছে, কিন্তু আমরা এই পুকুরে আমরা যখন এসেছিলাম 2023 সালে, এই যে হাঁস খেলছে, কিন্তু 2023 সালে যখন আমরা এসেছিলাম তখন এই পুকুরে জল ছিল না, এখন রয়েছে। বেশ মানে সুন্দর মনোরম দৃশ্য। এটা হচ্ছে মানে এখানে মানে স্টেজ প্রোগ্রামও হয়। এটা স্টেজটা বুঝতেই পারছেন, ওখানে ওই যে ম্যারেজের মানে ওয়েডিং যেগুলো, মানে অনেকে এতে মানে রিসর্ট ভাড়া করে। তো এইগুলোতে আপনারা ডেস্টিনেশন ওয়েডিং যারা করে, এগুলো হেভি জায়গা, মানে সেই খুব সুন্দর জায়গা ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য। পুরুলিয়াতে পঞ্চগড় রিসর্ট, পাঞ্চেত রেসিডেন্সি, খুব সুন্দর জায়গা। আমি আমার 2023 সালে এসেছিলাম, ওখানেও আছে। তো আপনারা যদি আমার ফেসবুক সার্চ করেন দেখতে পাবেন, খুব সুন্দর জায়গা এটা, মানে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য। এছাড়া তো রুমস অ্যাভেলেবেল আছে, আর নাম্বার এখানে আমি যোগাযোগ করার সমস্ত কিছু পরে বলে দেবো। এই যে এখানে আছে পার্কিং টু বাঁদিকে, প্রান্তিক বাঁদিকে, মৃত্তিকা বাঁদিকে, মৃত্তিকা মানে হচ্ছে তেলকুপি বাঁদিকে, এইটা হচ্ছে মাড হাউস সম্ভবত এগুলো। আর এখানে বাঞ্জারাহাট ডান দিকে দেখাচ্ছে, ক্যাম্প সাইট ডান দিকে। ক্যাম্প যারা নিতে চাইবেন
ক্যাম্প ছাড়া মানে যেগুলো মৌসুমি আইল্যান্ডের সম্ভবত ওই ক্যাম্প এগুলো ডান দিকে, হেসেলঘর সোজা মানে রেস্টুরেন্ট, কিডস পার্ক, ওয়াচ টাওয়ারের একটা পরে বিশেষত্ব আছে, ওটা পরে বলবো, কিন্তু আগে এইগুলো দেখে নিন। এইগুলো আপনারা এইগুলোও পাবেন, খুব মানে মানে খুব সুন্দর অ্যাকোমোডেশন। রাজহাঁস আছে এখানে, আপনারা ভলিবল খেলার কোর্টও আছে ওইখানটায়, ওইদিকে র্যাকেটেরও কোর্ট আছে, খুবই মানে খুব সুন্দর ইয়ে আর কি। আচ্ছা, এখানে আর একটা ইয়ে আছে, এখানে দোলনা আছে, 5টা দোলনা আপনারা মানে এখানে যারা থাকবে এই টেন্টগুলোতে 5টা দোলনা তারা এ করতে পারবে, মানে থাকতে পারবে দোলনাতে। ফাইনালি আমি রেস্টুরেন্টে ঢুকছি, যেটা হেসেল ঘর আর কি, ঠিক আছে। এই জায়গাটা এইটা হচ্ছে আমাদের হেসেল ঘর। আর এইখানটা এই যে চেয়ার পাতা আছে ছাতা দিয়ে, এখানে আপনারা সকালবেলা মানে ধরুন আমি সাপোজ বলছি, কোথাও কেউ ঘুরতে যাবেন বা সাইট সিনে যাবেন, এখানে সকালবেলা ব্রেকফাস্টটা এইখানেই হয়, ঠিক আছে। এইখানটা ওই পাশে ওই যে আরেকটা প্লেগ্রাউন্ড আছে, আর ওইগুলো অনেক কিছু আছে, সুইট কাপেল রুম বা অনেক আদার্স অন্য কিছু আছে, ওগুলো কালকে সকালে ভিডিও করব। তো এইখানে প্লেগ্রাউন্ড আছে, এই যে এই ছোটো ছোটো টেবিল চেয়ার আছে, এইগুলোতে আপনারা সকালবেলা এগুলো বা রাত্রিবেলা এন্টারটেনমেন্ট প্লাস সকালবেলার জন্য এগুলো দেওয়া হয়। আচ্ছা চলো আমরা এন্টার করছি এতে রেস্টুরেন্টে। হ্যাঁ, হাঁটু দাও। হ্যাঁ, এটা হচ্ছে কিচেন। এটা কিচেনের রিসেপশন। এখানে এটা হচ্ছে কিচেন। এই যে এই বড় যে টেবিলগুলো, এখানে আমরা এখন খেলাম, তো সব অগোছালো হয়ে পড়ে আছে। আচ্ছা, এটাতে একটা ব্রিজ আছে, এখানে এটা রেস্টুরেন্টে ঢোকার আগে একটা ব্রিজ আছে। এই ব্রিজের এটা তলা থেকে একটা আর্টিফিশিয়াল একটা খাল কাটা হয়েছে এটা। আচ্ছা, এটা এখন রোদটা এখন সানসেট হয়ে আসছে, এটা আমরা খেয়ে বেরোলাম। এখন এই যে এদিকে পাহাড় আছে, গাছ আছে, ওদিকে সুইট কাপেল রুম আছে, তো এগুলো আমরা কালকে আপনার দেখাবো। তো পাহাড়টা দেখি যদি সন্ধ্যের মধ্যে যেতে পারি পাহাড়ের দিকে, রিসর্টের মধ্যেই, তো ওটা জিনিসটা পাহাড়ের বিউটিটা আপনাদেরকে দেখাতে পারবো। ফাইনালি আমরা লাঞ্চ করে নিলাম, করে আমরা এখন এখানে চিলড্রেন্স পার্ক যেটা আছে এদিকে, এই যে স্লিপ রয়েছে, তারপর দোলনা রয়েছে, এই এত সুন্দর, ওখানে ভলিবল কোর্ট আছে, এগুলো পরে দেখাবো। বাচ্চাদের এখানে খেলার জায়গা। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি, যেটা আমরা ওয়াচ টাওয়ার দেখতে যাবো বলেছিলাম, তো আমরা ওয়াচ টাওয়ারেই যাচ্ছি, ঠিক আছে। খুব সুন্দর, মানে ওয়াচ টাওয়ারটা হেভি সুন্দর, হেভি মানে মানে আমার তো ভালো লেগেছে। এবার ভিডিও দেখার পর আপনাদের কেমন লাগবে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। খুব সুন্দর, মানে পিছনে একটা পাহাড় আছে, পাহাড়টা মানে কি বলবো, মানে এত সুন্দর, আমার তো প্রথমবার ভালো লেগেছিল, আপনাদেরও ভালো লাগবে আশা করি। চলুন পাহাড়টা দেখাই আপনাদেরকে। চলো, ডান দিকে দেখাচ্ছে ওয়াচ টাওয়ার, রাইটে। আমরা ওয়াচ টাওয়ার এবার উঠি আস্তে আস্তে।
বেশি উঠতে হবে না, অল্প সিঁড়ি এখানটা থেকে এখানে, কিন্তু ওয়াচ টাওয়ারে উঠতে গেলে আরও সিঁড়ি করতে হবে। আমরা এখানেই ফার্স্ট উঠি, তারপর ওয়াচ টাওয়ার দেখাচ্ছি। মামা এমনি দাও বাবা, এই যে সেই পাহাড়টা, আচ্ছা এই যে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার উপর রিলস হচ্ছে। ওই যে ওখানে কি সুন্দর। আচ্ছা চলো ওয়াচ টাওয়ারে উঠি আমরা, ঠিক আছে? ওয়াচ টাওয়ারে উঠছি। এটা এখন আমি দুপুরবেলা উঠছি, কিন্তু এটা রাত্রিবেলাতে আরও খুব সুন্দর লাগে, ঠিক আছে? এখান থেকে তুমি প্রায় এদিকের ভিউটা পাবে ওয়াচ টাওয়ারে। আমি কি করব? ঠিক আছে করো করো করতে দাও, কি হবে? কর কর কর। আয় স্টার্ট কর, দেখলে না রিলস এটা না ধুরন্ধর সংস্থা ওটাই তো দিলাম, ওটাই তো এলো F9 কি একটা যেন নাম শিরা বলো, শিরা না এটা না দাঁড়াও দাঁড়াও চালু করে রাখো, দাঁড়াও তাহলে ফোনটা চালু। তো এটা হচ্ছে রিসর্টের দিকেই, এখানে এখানে হচ্ছে রিসর্টের দিকেই এটা, কিন্তু এটা হচ্ছে আর মানে একদম বনের ভিতরে, এই পাহাড়ে ওঠার হয়তো রাস্তা হবে এটা। এই যে পাশে এই লেকটা রয়েছে, এই জলটা রয়েছে, এটা বর্ষাকালে অনেকটা জল হয়। এদিকে হচ্ছে ইয়ে কি বলে, এদিকে হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা আছে এটা। তো আমরা আর বেশি এগোলাম না, আপনারা যদি আসেন এখানে আপনারা ট্রাই করতে পারেন। ঠিক সুইমিং পুলের উল্টো দিকে রাস্তাটা পাহাড়ের দিকেই যাচ্ছে, ঠিক আছে? টাটা। এখানে আপাতত এটা শেষ করলাম, এবার সুইমিং পুলের ব্লগটা নিয়ে আসছি। এটা হচ্ছে সেই প্রতীক্ষিত আপনাদের যেটা বলেছিলাম সুইমিং পুল। তো এটা সম্ভবত 3 স্টার প্রপার্টি আছে, ঠিক আছে? খুবই সুন্দর জায়গাটা, বাচ্চাদেরও আছে, মানে বড়োদেরও আছে, অ্যাডাল্ট। এখানে একদম ছোট অল্প বয়স্ক বাচ্চা, অল্প বাচ্চাদেরও আছে। তো খুব সুন্দর সুইমিং পুলটা। এই যে এদিকে ওয়াচ টাওয়ার থেকে এসেছিলাম, এদিক থেকে, আর এখানে আরেকটা দোলনাও আছে, খুব সুন্দর। এদিক থেকেও আমরা আমাদের রুমে যেতে পারি সুইমিং পুল থেকে। বাট সুইমিং পুলটা আমার আগেরবারও খুব সুন্দর লেগেছিলো, এবারেও খুব সুন্দর লাগে, কিন্তু আগেরবার যে জিনিসগুলো আমরা পাইনি সুইমিং পুল থেকে বেরিয়ে, এখানে এই যে সবজি যে ক্ষেতটা, এটা আগেরবার ছিল না, তো এইবারে হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। এখানে বিভিন্ন রকম সবজি হয়েছে, ওই যে কুমড়ো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আখ হয়েছে, আরও অনেক শীতের সবজি হয়েছে, ভাল লাগছে। এইটা আগেরবার কিন্তু এগুলো আমরা সবজিটা দেখতে পাইনি, তো ভাল লাগছে এবার দেখে সবজিগুলো, মানে খুব সুন্দর লাগছে। মানে এটা আগেরবার আমরা এটা পাইনি, এই মানে এরকম চাষ করেনি, ভাল লাগছে, খুব সুন্দর এখানে।
আর ওই এতে ওই ইলেকট্রিসিটিগুলো, পাওয়ার হাউসটা এত সুন্দর, রাস্তাটাও খুবই ভালো লাগছে এটা। ওয়াও, একটা নিউ এক্সপেরিমেন্ট আমরা করতে যাচ্ছি। বেশ সুন্দর। এই মন্দিরটার পেছনেই এখানে আরেকটা কোনো বড় মন্দির, ওটা জানি না কিসের মন্দির। ও, খুব সুন্দর। বা জঙ্গলের মধ্যে ও, একটা বাধার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কতদিন পর এরকম মাটিতে নামলাম। এই যে এইটাতে যাচ্ছি, এটা কি আছে এটা দেখতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে সেই পুরানো মন্দির, পুরনো মন্দিরটা এটা। এই মন্দিরটাতে মনে হয় ভেঙে গেছিলো বা নষ্ট হয়ে গেছিলো, সেই জন্যই ওই মন্দিরটা করেছি নতুন করে। আবার এখানে যে রাজা ছিল সে করেছে। খুব সুন্দর।